বন্ধুরা, তিথি ব্লগসের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে যে ব্লগটা আমি আপলোড করছি তোমাদের কাছে, তোমরা নিশ্চয়ই শীতলা পুজোর প্রথম পর্ব ব্লগটা দেখেছো। এটা দ্বিতীয় পর্ব ব্লগ। তো এটা আমাদের পাড়ার কুলো। তো এটা আমি সেইভাবেই ভিডিওটা বানিয়েছি, তোমাদের সঙ্গে সেটাই সেইভাবে শেয়ার করছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বাড়িতে কুলো এসেছে, তো কুলো বরণ কীভাবে করতে তোমরা নিশ্চয়ই জানো। তো প্রত্যেক বছরই এইভাবে কুলো আসে। আমার বাড়িতে আসে দুটো কুলো। তো সকালবেলা একটা এসে, সেটা আমি প্রথম পর্বতেই ছেড়ে দিয়েছিলাম। তো আমি যে মন্দিরের যে কুলো আসে, সেই কুলোর সঙ্গে আমি 5 বাড়ি 7 বাড়ি আমি ঘুরি। তো কুলো বরণ করে নিয়েছি। ওইদিকে শাশুড়ি মা গুড় জল রেডি করছে, সবাইকে গুড় জল দেবে এই গরমে। তো আমি এগুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। আর পাশের বাড়িতে কিন্তু আমি কুলোটা দিয়ে এসেছি, কারণ আমি কুলো নিয়ে বেরোবো। আমি কিন্তু এই ব্লগটা একটাই ছাড়তে পারতাম, কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো দেখো, কুলো নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো সঙ্গে মেয়ে ছিল, মেয়ে ক্যামেরাটা করে দিয়েছিল বলে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম। মা তাকাও। তেল দেয়া হয়ে গেছে। আমি এখন রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি এখন মা শীতলার অঞ্জলি দিতে। হাতে নিয়ে নিয়েছি দক্ষিণা। আর দক্ষিণা নিয়ে চলে আসলাম, কারণ সকাল সকাল আমি এখানে ডালা দিয়ে গেছিলাম। তো আমাদের শীতলা মায়ের এখানে সবাই সকাল সকাল ডালা দিয়ে যায়, সবাই অঞ্জলি দেওয়ার জন্য। এই বিকেলবেলা চলে এসেছি। এই দেখো, আমার শাশুড়ি মা আর ঠাকুর মশাই এখানে রঙ্গোলি বানাচ্ছে। যজ্ঞের যে কুণ্ডটা হয় সেটায় রঙ্গোলি বানাচ্ছে, খুব সুন্দর বানিয়েছিল। শেষটা আমি দেখেছিলাম। চলো তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই। দেখো কত বাটা পড়েছে, অনেক বাটা, এপাশে ওপাশে মিলে অনেক। আর এখানে ঠাকুরও তো প্রায় 6খানা ঠাকুর রয়েছে, এপাশে 3টে আর ওপাশে 3টে। তো আমাদের আজকে শীতলা মায়ের পুজো, রাত্রেবেলা কালী পুজো। ওই যে হরি, শীতলা, কালী, এই 3টে ঠাকুরেরই আজকে পুজো আছে। ওই যে মা শীতলা কোনায়, আর মাঝখানে হরি ঠাকুর। এখন মন্দিরে ভালোই ভিড় রয়েছে, কারণ সবাই মানসিক দিচ্ছে। আমাদের এই মা শীতলা খুবই জাগ্রত, যে যা মানসিক করে সকলের পূর্ণ হয়। তো আমার মানসিকটাও পূর্ণ হয়েছে। তো সবাই ডন্ডি কেটেছিল, সেই সময় আমি আসতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে বসে আছি, তো একটু ফাঁকা হলে আমার মানসিকটাও আমি দিয়ে দেবো। এখন আমার শাশুড়ি মা মানসিক দিচ্ছে, আর আমার যা, কারণ আমার ভাসুরের কিছুদিন আগে ভীষণ শরীর খারাপ ছিল। তো আমার যা শাশুড়ি মা দুজনে মিলেই মানসিক করেছিল, সেই মানসিকের মন্ত্র এখানে পাঠ করছে। আমিও পেছনে লাইনে আছি, এরপরে আমার লাইন। তো তারপরেই হবে অঞ্জলি। তো আমাদের শীতলা পুজো হতে হতে প্রায় রাত 9টা বেজে যায়, তারপরে আমাদের আগুন জ্বালাতে হয়। তো এখানে সবাই অধীর আগ্রহে বসে আছে, আর আমার শাশুড়ি মা এই যে বসে রয়েছে। সবাই এখানে কিন্তু অনেকেই আছে যারা মানসিক দেবে। আমি এখনও পর্যন্ত শুনিনি কেউ মানসিক করে খালি হাতে ফিরে গেছে। এই মন্দির ভীষণই জাগ্রত। তো এটা হচ্ছে শেষ মানসিক। তো এ করেছে আমাদের পাড়ারই একটা ছেলে। তো দেখো, এই মানসিকটা আমি প্রথমবার দেখলাম, আমি কখনো দেখিনি। তো হাতে এখানে আছে ধুনো, কর্পূর আর বেলের কাঠ সরু সরু করে কাটা, মাথায় আর হাতে রেখেছে। এটা শেষ পর্যন্ত কিন্তু ওকে ধরে রাখতে হবে, এটাই ওর মানসিক ছিল। আরতির পরে আমাদের অঞ্জলি হবে, আর অঞ্জলি হলে তারপরে হবে যজ্ঞ। যজ্ঞর পরে আমাদের মা শীতলার পুজো সমাপ্ত হবে। তো আরতির ধ্বনি তোমাদের শোনাই। গত বছর মেয়ের পড়া ছিল না, সেই কারণে মেয়ে উপোস থাকতে পেরেছিল। এবছর পড়া আছে, তো মেয়ে আর উপোস থাকলো না। আর মেয়ের তো শরীর ভালো না। তো মেয়ে প্রণাম করে নিয়েছে, প্রণাম করে পড়তে চলে গেল। তো আমাদের এখানে আরতি কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে হচ্ছে। আমরা কিন্তু 1 ঘন্টা ধরে সবাই দাঁড়িয়ে আরতি, মানে ভক্তি ভরে আরতিটা আমরা দেখছি। এত ভালো লাগছে দেখতে। আর তোমরা একবার দেখো, পুরো মন্দিরটা জুড়ে ভক্তদের ভিড়। আর ঠাকুর দাদা কিন্তু এখনও পর্যন্ত আরতি করছে। আর এই যে আমাদের ঠাকুর দর্শন, ওই পাশের ঠাকুরটা তোমাদের পরে দেখাবো। ওই দেখো, শিব ঠাকুর আছে, মা মনসা, রাধাকৃষ্ণ।
আর আমাদের অঞ্জলিও দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে যজ্ঞের পালা। তো যজ্ঞ হবে, তারপরে মাইকে অ্যানাউন্স করবে যে আমরা আগুন জ্বালাতে পারবো। তো আমরা এখন যজ্ঞ দেখবো। আর এই দেখো মন্দিরে এসে কার সঙ্গে দেখা হয়ে গেল। ও কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আমার মেয়ের মতনই। তো দেখো এদিকে যজ্ঞের আয়োজন শুরু হয়ে গেছে, আগে পুজো পাঠটা করে নিচ্ছে যজ্ঞের এখানে। তো আমরা সবাই কিন্তু এখানে মাথায় ঘোমটা দিয়ে বসে আছি, কারণ যজ্ঞের সময় মাথায় কাপড় দিতে হয়। আর ঠাকুরমশাইয়ের ছেলে সবাই কিন্তু মাথায় এক কাপড় বেঁধে নিয়েছে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু যজ্ঞ দেখার জন্য এখানে উপস্থিত আছে। যজ্ঞ শেষে আমাদের ঠাকুরমশাই আমাদের সবার হাতে কিন্তু ওই অনেক ধরনের পাতা মিশ্রিত করা যেটা যজ্ঞে দিচ্ছিল সেটা আমাদের হাতে দিয়েছে। তো যজ্ঞে এখানে দেওয়ার জন্য তো আমরা দিয়ে দিলাম মনস্কামনা বলে। তো এই দেখো অনেকক্ষণ তোমাদের দেখায়নি আমাকে, তো এই যে একসাথে বসে রয়েছি, এর কথাই বলছিলাম তোমাদের। এই আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর খুব ভালোবাসে আমাকে। তো যজ্ঞ কিন্তু প্রায় শেষ। ঠাকুরদাদা এখন যজ্ঞ ঠান্ডা করার জন্য কাঁচা দুধ ঢালছে, আর ঠাকুরদাদা আমাদেরকেও কিন্তু সুযোগ করে দেবে, আমরাও কিন্তু একটু একটু করে যজ্ঞে ঠান্ডা করার জন্য দুধ ঢালবো। আমরা সবাই মিলে অল্প অল্প করে দুধ ঢেলে যজ্ঞ ঠান্ডা করেছিলাম। তো তারপরে যজ্ঞের যে তিলকটা সেটা কিন্তু আসল, সেটা পরে নেব। তো সেটা পড়তে গিয়েই দেখি বিশাল ভিড়। তো আমি পিছনে দাঁড়িয়েছিলাম, সবাই একটু ফাঁকা হোক তারপরে পরবো। তো এই টিপ পরার পরে কিন্তু আরও একটা অনুষ্ঠান বাকি আছে। আরও একটা অনুষ্ঠান বলতে বাতাসা লুট। আমার শাশুড়ি মাও কিন্তু মানসিক করেছিল বাতাসা, এই যে আমার শাশুড়ি মা বাতাসা লুট দিচ্ছে। ওদিকে আমার যাও আছে, আমারও কিন্তু বাতাসা লুট দেওয়ার মানসিক রয়েছে। তো আমি যেহেতু ক্যামেরা করছি তাই তোমাদের দেখাতে পারছি না। আর হলুদ শাড়ি পরাটা আমার কিন্তু বড় যা। আর এখানে সবাই কিন্তু আছে, আমাদের বেশিরভাগই পরিবারের লোক। আর নিচে পাকা যেহেতু বাতাসা লুট দিলে পরে না নিচে পড়ে সব ভেঙে যাচ্ছে, তার কারণে আর নিচে লুট দেওয়া হচ্ছে না সেরকমভাবে। সবাই হাতে হাতেই চাচ্ছে, হাতে হাতেই দিলে পরে বাতাসাগুলো ভালো থাকছে। তো আমিও কিন্তু কিছুটা কুড়িয়েছিলাম, প্রায় 250 মতন, বেশি একটা কোরাতে পারিনি। তো এই দেখো কত দর্শক, আর পা ফেলার জায়গা নেই, সবার পায়ের তলায় বাতাসা পড়েই ভেঙে যাচ্ছে। আর বিশেষ করে আমি বাতাসাটা লুট দিয়ে কতক্ষণে বাড়ি আসবো সেটাই আমার চিন্তা, কারণ সকাল থেকে চা পড়েনি, পেটে মাথাটা ভীষণ ধরেছে। তো আমি বাড়ি এসে আগে চা খেয়ে ভাত বসিয়ে দেবো, তারপরে ব্লগটা সোজা নিয়ে চলে আসলাম 2 দিন পরে। 2 দিন পরে মা শীতলার এখানে ভোগ আয়োজন করা হয়েছে। মা শীতলার আশীর্বাদে যতটুকু জোগাড় করতে পেরেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটার সঙ্গে থাকো। তো এটা ভেতরে রেখেছে, বাইরের দিকটা গিয়ে তোমাদের দেখায়। বাইরে কিন্তু এখনও রান্নাবান্না চলছে, মেনুতে কি আছে টেবিলে সব না নিয়ে আসলে সব একসঙ্গে দেখাতে পারছি না। আজকের এই রান্না করেছে কিন্তু আমাদের জগা দাদা। তো জগা দাদাকে তোমাদের না দেখালে হয়? দেখো জগা দাদা সকাল থেকে রান্না করে হালাত খারাপ হয়ে গেছে। তো প্রসাদের মেনুতে কি কি আছে, লুচি, ছোলার ডাল, চিলি পনির। তো চিলি পনিরের মধ্যে সয়াবিনও ছিল, আর কিন্তু আছে পোলাও। পোলাওটা দারুণ সুস্বাদু হয়েছিল, সাথে আছে পায়েস। এই হচ্ছে আজকের প্রসাদ। সন্ধ্যে থেকে প্রসাদ বিতরণ শুরু হয়েছিল, তো এখন সবে দেয়া শুরু হচ্ছে, লোক আস্তে আস্তে বাড়ছে। আর এই যে আমাদের মন্দির, তো দেখো মন্দিরটা কিন্তু অনেকটাই বড়। আর এই যে মেয়ে পড়ে এসে কিন্তু খেতে বসেছে। আর এই সময় ভিডিওটা করেছিলাম রাত 9টার সময়। তো প্রসাদ প্রায় শেষের দিকে, এইটা কিন্তু এই মাত্র নামিয়েছে পোলাওটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমি খাবার নিয়ে বসেছি প্রায় 10:30টার সময়। তো আমি কিন্তু অনেকটা খাবার নিয়েছি, আমার ভীষণ খিদে লেগেছে। আলাদা করে বসেছিলাম, ভেবেছিলাম সবার খেতে দেরি হবে। তো সবার খেতে দেরি হয়নি, আমার পরে পরে সবাই বসে পড়েছিল বলে ওদের সঙ্গে আবার বসে পড়লাম। তো সবাই মিলে একসঙ্গে খাচ্ছি, বেশ ভালো লাগছে। ওদিকে লোকজন একদম শেষ হয়ে গেছে, যা ছিল চেটে পুচে পরিষ্কার করে আমরা খেয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।